ওয়েলকাম টু মাই অনন্যাস ওয়েনবি কিচেনে। সবাইকে জানাই অনন্যাস ওয়েনবি কিচেনে স্বাগত। আজ তোমাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। মাত্র একটা উপকরণ সাহায্যে তোমরা কিন্তু এই চটপটা রেসিপিটা বানিয়ে নিতে পারো এবং কতটা সুন্দর হয়ে থাকে না খেলে তোমরা সত্যিই বুঝতে পারবে না, এবং কতটা ক্রিস্পি হয়ে থাকে তোমরা নিজেদের কানেই শুনে নাও কতটা সুন্দর ক্রিস্পি হয়। আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে। কিন্তু মাত্র লাগবে একটা উপকরণ, খেতে অসাধারণ, একদম বিকালটা জমে উঠবে। তাহলে সেই উপকরণটা হচ্ছে একটা রুটি। তোমরা সেটা বাসি রুটি ইউজ করতে পারো, তোমরা তৈরিও করে নিতে পারো। কিন্তু অনেকেই বাসি রুটিকে আমরা কি করি, অনেকে খেতে চায় না, ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার তোমরা করে খাবে, খেতে অসাধারণ লাগে। রুটিটা একটু কাটার পর এইভাবে একটা ঝাঁঝরির মতো বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে এরপর আমি দুটো যেটা কাট লাগিয়েছিলাম ওর মধ্যে টুথপিক লাগিয়ে দিচ্ছি। আমি প্রথমে মনে হচ্ছিল টুথপিকটা লাগালে ভালো হবে, তাই লাগিয়েছিলাম, কিন্তু পরে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম, তখন আমি টুথপিকটা খুলে দিয়েছি। আমার একটু অসুবিধা হচ্ছিলো বলে তোমরা খুলে দেবে। যদি সেরকম তোমাদের অসুবিধা হয় তোমরা টুথপিকটা লাগিয়েও করতে পারো। এইভাবে একটু একটু করে তেল নিয়ে কিন্তু আমি ভেজে নেব অবশ্যই। আর ডাবুর সাহায্যে একটু করে গরম তেল দিয়ে ওপরের দিকগুলোকে ভালো করে ভেজে নেব। এইভাবে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা তুলে নেব। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমরা সবসময় গ্যাসের ফ্লেম লো এবং মিডিয়াম রাখবে, হাই একদমই করবে না, ঠিক আছে? এরপরে ভাজা হয়ে গেলে ভালোভাবে তেলটা ছেড়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে সাজিয়ে নেবো। কীভাবে আমি সাজাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। ওর উপরে প্রথমে একটুখানি সেদ্ধ আলু দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাড়ির যা উপকরণ থাকবে সেটা দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো, এক্সট্রা কোনো কিছুই লাগবে না। আর ওতে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কুচি, একটু ছোলা সেদ্ধ, আর একটু দিয়ে দিচ্ছি বিট নুন। তোমরা এমনি সাদা লবণও ইউজ করতে পারো। একটু ভাজা জিরে গুঁড়ো, খেতে যাতে একটু চটপটা হয়ে থাকে, একটু লঙ্কার গুঁড়ো, চটপাটার মধ্যে যদি একটু স্পাইসি না হয় তাহলে কি আর ভালো লাগে, একটু চাট মশলা ও দিয়ে ভালো করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম অল্প, দিয়ে ভালো করে সমস্ত কিছুটা মিশিয়ে নিচ্ছি। আমি মিশিয়ে নিচ্ছি তার কারণ সমস্ত কিছুটা যাতে নুনটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়, তোমরা নাও মেশাতে পারো। এরপরে আমি ওর উপরে দিয়ে দিচ্ছি নুন এবং চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই। চিনিটা তোমরা অ্যাভয়েডও করতে পারো, দিতেও পারো, একটু স্বাদটা ভালো লাগে বলে দেওয়া। তার উপরে একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে আর একটু ফেটিয়ে রাখা যে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ওর উপর দিয়ে আর একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ভালোভাবে ছড়িয়ে তোমাদের যতটা খুশি মনে ততটা খুশি তোমরা ঝুড়ি ভাজা ইউজ করতে পারো, সেটাতে কোনো বাধা নেই। আর একটু উপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তাহলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই কাটরি চাট। তাহলে দেখতে পেয়েছি একটা উপকরণ দিয়ে তোমরা কত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারো। বিকেলবেলা বা সন্ধ্যেবেলা একদম জমে যাবে, কথা দিচ্ছি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য।